মা হারানোর গল্প। এই ছোট্ট মেয়েটি তার পরিবার নিয়ে থাকতে একদিন তার পিতামাতা এবং পরিবারের সবাই মারা যায়। মারা যাওয়ার পরে মেয়েটি আসলে ভাবতে পারে না যে সে কীভাবে দিনকাল কাটাবে। তখন সে তার মায়ের স্মরণার্থে তখন তার মার ছবির কাছে গিয়ে বসে থাকে। বসে থাকার পরে সে ভাবলো যে তার মার কবর জিয়ারত করলে হয়তো সে ভালো থাকবে। তখন সে কবরের কাছে যায়। যাওয়ার পরে সে তার হাতের নিচে দেখতে পেল একটি ছোট্ট চারা। তো ওই চারার উপর হাত রাখার সাথে সাথে তখন তাকে সেটা টান দিয়ে নিয়ে গেল মাটির নিচে, এবং তার মা যেখানে থাকে সেই জগতে চলে গেল। তো তখন তাকে ড্যান্স করে করে তাকে আনন্দ দেওয়ার কথা ভাবছিল যে আসলে মেয়েটার মন খারাপ, কি করা যায়। তখন দেখেন এই কঙ্কালটি তখন বারবার তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছিল, কারণ সেই মেয়েটির ছিল জন্মদিন। জন্মদিন উপলক্ষে সেই মেয়েটি কিন্তু ভয়ে ভয়ে আছে, কারণ সে তো এর আগে এরকম কঙ্কাল কখনো দেখেনি। তাই সে ভয়ে ভয়ে থাকতে লাগলো। সেখানে থাকার পরে সে তাকে নিয়ে অনেক নাচানাচি করলো। করার পরে দেখুন আসলে কিন্তু এই কঙ্কালটা সাধারণ মানুষ কেউ ছিল না, ছিল আসলে তার মা। একটু পরেই সেটা আপনারা দেখতে পারবেন। তখন পিচ্চিটা আসলে ভয় পেতে লাগলো, এবং সে ভাবতে লাগলো এখান থেকে কি করে বের হওয়া যায়। পেঁচিটা মনে মনে অনেক বুদ্ধি বের করলো তার হাত থেকে বাঁচার জন্য, কিন্তু সে কিছুতেই কোনো বুদ্ধি বের করতে পারলো না, কারণ সে কিন্তু চলে গিয়েছিল মাটির নিচে, মাটির গভীরে। তখন সে এইভাবেই তার সাথে মিলেমিশে থাকতে লাগলো। সে তার দুঃখ কষ্টকে ভাগাভাগি করে আনন্দ করতে লাগলো। এক পর্যায়ে দেখলো তার চারদিকে অনেক কঙ্কাল। সে তাদের সাথে ড্যান্স করলো। ড্যান্স করার পরে সে কিন্তু আসলে ভুলেই গিয়েছিল যে সে একটা অন্য জগতে আছে। তে এটি ভুলে যাওয়ার পরে সে হঠাৎ করে দেখতে পেল সেই কঙ্কালটি আর কেহ নয়, তার মা ছিল। এটি কিন্তু আসলে বন্ধুরা বাস্তবের কোনো কাহিনী নেই। এই মেয়েটি সম্পূর্ণ ঘুমের মাঝেই কিন্তু এটি দেখতেছিল। তো দেখার পরে এক পর্যায়ে দেখলো তার মা তার মাথা থেকে তাকে একটি সুন্দর ফুল উপহার দিল। তখনই বাচ্চাটার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বাচ্চাটা তখন ভাবলো, আরে আমি তো এই মাত্র মার সাথে কথা বললাম, দেখি আমার সেই ফুলটা কই। তখন সে হাত দিয়ে দেখলো মাথার সাথে তার সেই ফুলটা আছেই। তখন সে সেই ফুলটা নিয়ে নাচতে নাচতে চলে গেল তার নিজের বাড়িতে, এবং সুখে শান্তিতে বসবাস করতে। বন্ধুরা, এই গল্পটি কেমন হলো আমাদেরকে উৎসাহিত করবে।